ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের দর্শন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বচনের উদ্দেশ্য বিধেয় কাকে বলে। আমরা জানি একটি বচনের কয়টি অংশ, একটি বচনের দুটি অংশ। কি কি? উদ্দেশ্য বিধেয়। তাহলে এই উদ্দেশ্য বিধেয় কাকে বলে উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা করব। যারা ভাবছো দর্শনের লজিক পারো না, যারা মনে করে দর্শনের লজিককে খুব কাঁচা বুঝতে পারছো না, তাদেরকে বলবো আর কোনো টেনশন নাই, আজকের ভিডিওটা তাদের জন্য। এর আগের ভিডিওতে আমরা একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়েকটি অংশ, আবর্তন বিবর্তন কাকে বলে, আবর্তন বিবর্তনের নিয়ম, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, সমস্ত কিছু আমরা আলোচনা করে দিয়েছি। যারা যারা ওই ভিডিওগুলো দেখেনি তারা প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে এসো। চলো আজকের ভিডিওটা আমরা শুরু করছি। কি বলছে দেখো, উদ্দেশ্য। উদ্দেশ্য কি বলছে দেখো, যে পদ সম্পর্কে বচনে কোনো কিছু ঘোষণা করা হয়, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হচ্ছে কি উদ্দেশ্য পদ। আর বিধেয় পদ কোনটা? বিধেয় পদ হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হচ্ছে কি বিধেয় পদ। মনে থাকবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। চলো, সকল মানুষ হয় দ্বিপদী জীব, তাহলে এটা হচ্ছে উদাহরণ। তাহলে এইখানে উদ্দেশ্য বিধেয় কোনটা? তাহলে মনে রাখবে যে হয় বা নয়ের আগে হচ্ছে উদ্দেশ্য, আর হয় আর নয়ের পরে হচ্ছে বিধেয়। তাহলে হয় নয়ের আগে কি মানুষ আছে, তাহলে এটা হচ্ছে কি উদ্দেশ্য। আর হয় নয়ের পরে কোনটা রয়েছে দেখো, হয় নয়ের পরে রয়েছে দ্বিপদী প্রাণী বা দ্বিপদী জীব। তাহলে এটা হচ্ছে কি এই টোটালটাই হবে কি উদ্দেশ্য বিধেয়। এই টোটালটাই হচ্ছে বিধেয়, মনে থাকবে। তাহলে এখানে মানুষ উদ্দেশ্য কেন হলো, মানুষটা উদ্দেশ্য কেন হলো? তাহলে মনে রাখবে যে এই মানুষকে সম্পর্ক করে বলা হচ্ছে কে দ্বিপদী প্রাণী। মানুষ তো দ্বিপদী প্রাণী, তাই মানুষকে সম্পর্ক করে বলা হচ্ছে। সেই জন্য মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য। মানুষটাকে আমরা কি করব, মানুষটাকে আমরা ইংরেজির এস অক্ষর দিয়ে এটাকে আমরা গণনা করব, আর বিধেয় পদটাকে আমরা পি অক্ষর দিয়ে গণনা করব। বোঝা গেছে? এটা সম্পূর্ণ নোট করে নাও, খুব ভালো করে নোট করে নাও। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এটা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই বেতরারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।